ওয়েলকাম টু ইয়োর ম্যাথ মেন্টর। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 5.3 এর 5-এর দাগ থেকে অঙ্কগুলো করব। দেখো 5-এর দাগের বলা আছে যে এ বি সি ডি এই চারটি একটি ক্রমিক সংখ্যা, ক্রমিক সমানুপাতিতে আছে, ক্রমিক সংখ্যা নয়, ক্রমিক সমানুপাতিতে আছে। তো ক্রমিক সমানুপাতিতে থাকলে তার কন্ডিশন কি হয়? এ বি সি ডি ক্রমিক সমানুপাতিতে থাকলে, ক্রমিক সমানুপাতিতে থাকলে কি হয়? a:b সমান b:c সমান c:d হয়। ঠিক আছে, ABCD ক্রমিক সমানুপাতিতে থাকলে a:b সমান b:c সমান c:d হয়। ঠিক আছে, এবারে দেখো এইটা থেকে আমরা লিখতে পারি, তাহলে ধরি কে ধরে নেব, ধরি a/b সমান b/c সমান c/d সমান k, যেখানে k একটি ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো? বা a সমান b কে পাবো, b সমান c কে পাবো, আর c সমান d কে পাবো। সব তাহলে a b c কে d দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। এবারে দেখো b সমান আবার c কে লিখতে পারি, b সমান c কে ইন্টু কে এর জায়গায় কে থাকলো, আবার c এর মান d কে, c এর জায়গায় d কে বসাচ্ছি, d কে ইন্টু কে থাকলো। দেখো আবার বলছি, a সমান b কে, b এর জায়গায় b এর মানটা বসাচ্ছি, b সমান c কে ছিল বসাচ্ছি, আবার তাহলে থাকলো c ইন্টু কে, আবার c এর জায়গায় বসাচ্ছি d কে এর মান, c সমান d কে, তাহলে c এর জায়গায় বসাচ্ছি d কে, তাহলে আমি আলটিমেট পেলাম d ইন্টু কে কিউব। b সমান c কে, তো c কে এর জায়গায় দেখো c এর মান d কে হয়, c সমান d কে, তাহলে d কে বসাচ্ছি ইন্টু কে, তাহলে হচ্ছে কত? d কে স্কোয়ার, আর c সমান তো d কে। এবারে দেখো অঙ্ক বলেছে কি 5-এর 1-এর দাগের অঙ্কটা, তাহলে আমরা এই সাবস্টিটিউশন গুলো করবো, মানে এইগুলো বসাবো, এর জায়গায় বির জায়গায় সির জায়গায় এগুলো বসাবো। 1-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বাম পক্ষে কি আছে আগে লিখি আমরা সেটা। বাম পক্ষ সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটা বাম পক্ষে আছে। তাহলে বাম পক্ষ সমান আমরা লিখতে পারি, মানগুলো বসাবো। তাহলে দেখো এর জায়গায় বসাচ্ছি ডি কে কিউব তার হোল স্কোয়ার, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, প্লাস বি স্কোয়ার, তাহলে বি এর জায়গায় দেবো ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস সি এর জায়গায় বসাবো ডি কে তার হোল স্কোয়ার। এবারে দেখো এখানটায় বি সি ডি, এখানটায় একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, বি এর মান কত? ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, সি এর মান কত? ডি কে তার হোল স্কোয়ার, আর ডি স্কোয়ার থাকলো, ইকুয়ালস টু এটা হচ্ছে কত দেখো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস এখানটায় হচ্ছে ডি টু দি পাওয়ার 2 মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার। এইখানে হবে দেখো কি ডি স্কোয়ার কে 4 প্লাস এখানটা হচ্ছে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান, দেখো এখান থেকে কি কমন আসবে, দেখো ডি স্কোয়ার প্রত্যেকটা টার্মে আছে, তাই ডি স্কোয়ার কমন এলো, k6 k4 কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার কমন আসবে, প্রত্যেকটাতে কে স্কোয়ার আছে, তাহলে এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার বেরিয়ে গেলে কি পড়ে থাকে? কে টু দি পাওয়ার 4। এটা থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার চলে গেলে পড়ে থাকে কে স্কোয়ার থাকলো, এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার বেরিয়ে গেছে, কে পড়ে থাকলো 1। এবারে দেখো এখান থেকে এটাতেও প্রত্যেকটা টার্মে ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কমন চলে গেলে এখানটায় পড়ে থাকলো কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে পড়ে থাকলো দেখো কে স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকলো 1, ইকুয়ালস টু ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, তাহলে কত হবে? ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার ইন্টু k4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1,
এইটা দুটো টার্ম আছে, মানে এটা ইন্টু এটা, তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে বাম পক্ষে আমরা পেলাম ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এবারে ডান পক্ষে কি পাই লিখবো। ডান পক্ষ সমান দেখো আমাদের দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এ বির মান, তাহলে এর মান কি ডি কে কিউ, বির মান কি ডি কে স্কোয়ার প্লাস বিসি, বির মান কত ডি কে স্কোয়ার, সির মান কত ডি কে প্লাস সির মান কত ডি কে ইন্টু ডি। শুধু মানগুলো বসালাম, এর মান বসালাম, বির মান বসালাম, বির মান সির মান, সির মান ডির মান, হোল স্কোয়ার যেমন ছিল থাকলো। এবার দেখো ডি ইন্টু ডি কত হয় গুণ করলে ডি স্কোয়ার, কে কিউব ইন্টু কে স্কোয়ার গুণ করলে কত হয় কে টু দি পাওয়ার 5 প্লাস এখানটায় হচ্ছে ডি ইন্টু ডি কত ডি স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু কে কত হবে কে টু দি পাওয়ার 3 প্লাস ডি ইন্টু ডি কত ডি স্কোয়ার, কে একটাই আছে তাহলে কে হোল স্কোয়ার সমান দেখো ডি স্কোয়ার প্রত্যেকটা টার্মে আছে, সঙ্গে কেও প্রত্যেকটা টার্মে আছে, তাহলে ডি স্কোয়ার কমন এলো, প্রত্যেকটা টার্মে কে আছে তাহলে একটা কে কমন এলো। ঠিক আছে, সবসময় কমন যেটা আসবে খেয়াল রাখবে লোয়েস্ট ঘাতটাই কমন আসে সবসময়, তাহলে লোয়েস্ট ঘাত কে 1 তাই কে কমন আসছে। আচ্ছা, তাহলে এখানে পড়ে থাকলো দেখো কে টু দি পাওয়ার 4, এখানে পড়ে থাকলো দেখো কে 3টা ছিল একটা বেরিয়ে গেছে তাহলে 2টো পড়ে আছে, ডি স্কোয়ার তো প্রত্যেকটাই একটা মানে ডি স্কোয়ার ছিল সেটা তো চলে গেছে, এখানটা থেকে দেখো কে ছিল শুধু বেরিয়ে গেছে তাহলে শুধু 1 পড়ে আছে। দেখো পুরোটার হোল স্কোয়ার, আমি ভেতরে কমন নিচ্ছি, বাইরে স্কোয়ার স্কোয়ার ছিল যেমন থাকলো সমান এটাকে তাহলে এবারে আলাদা আলাদা ঘাতে ভেঙে দিলাম, তাহলে ডি স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা কোন সূত্র অনুযায়ী লিখতে পারলাম, যেহেতু আমরা জানি এ বি ইন হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এখানটায় 3টা টার্ম আছে অবশ্যই, কিন্তু সূত্র এটা সূচকের সূত্র আমরা ক্লাস 9-এ শিখেছি, তাহলে যতগুলোই থাকুক এন সংখ্যক টার্ম থাকলেও যদি প্রোডাক্টের টু দি পাওয়ার একটা ফিক্সড ঘাত থাকে তাহলে সেটা প্রত্যেকের ঘাতে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে দেখো দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ারলি যে বাম পক্ষের যে ভ্যালুটা যেটা বেরিয়েছিল ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, বাম পক্ষে ওই একই ভ্যালু এসছে, তাহলে আমরা লিখে দিতে পারি কি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে, দেখো এবার আমরা 2 অঙ্কটায় আসি। 2 অঙ্কটার দেখো সেম একই, এর জায়গায় বসাবো ডি কে কিউব, বির জায়গায় বসাবো ডি কে স্কোয়ার, সির জায়গায় বসাবো ডি কে। ঠিক আছে, এবারে বাম পক্ষে কি দেওয়া আছে, বাম পক্ষ সমান তাহলে কি দেওয়া আছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমরা মান পুট করব, তাহলে বির জায়গায় কি বসাবো ডি কে স্কোয়ার মাইনাস সি এর জায়গায় কি পুট করব ডি কে পুরোটার হোল স্কোয়ার প্লাস সির জায়গায় কি বসাবো ডি কে, এর জায়গায় কি বসাবো ডি কে কিউব পুরোটার হোল স্কোয়ার প্লাস বির জায়গায় কি বসাবো ডি কে স্কোয়ার, ডি এর জায়গায় কি বসাবো ডি তার হোল স্কোয়ার। এবারে দেখো এইখান থেকে তাহলে প্রত্যেকটা থেকে দেখো ডি একটা করে কমন আসছে, তাহলে ডি কমন নিলে পরে কি থাকলো ভেতরে কে স্কোয়ার মাইনাস কে এর হোল স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস এখান থেকে ডি কমন নিলে কে মাইনাস কে কিউব পুরোটার হোল স্কোয়ার প্লাস এখান থেকে ডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস 1 পুরোটার হোল স্কোয়ার ইকুয়ালস টু দেখো এটা হচ্ছে ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস কে এর হোল স্কোয়ার।
আলাদা আলাদা ঘাতে ভেঙে গেল, ডি ইন্টু এইটার হোল স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার ইন্টু এইটা স্কোয়ার, প্লাস এখানেও দেখো ডি স্কোয়ার ইন্টু কে মাইনাস কে কিউব তার হোল স্কোয়ার, এখানেও সেম ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, সমান দেখো প্রত্যেকটায় ডি স্কোয়ার আছে, তাই আমি ডি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। ডি স্কোয়ার কমন নিলে এখানে কি পড়ে থাকছে, কে স্কোয়ার মাইনাস কে এর হোল স্কোয়ার, প্লাস এখানে থাকছে কে মাইনাস কে কিউবের হোল স্কোয়ার, প্লাস এখানে থাকছে কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, ইকুয়ালস টু ডি স্কোয়ার। এবারে দেখো এগুলো সব এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই সেই সূত্র পুট করব। তাহলে দেখো এখানটা এ স্কোয়ার, কে স্কোয়ারটা এখানটা এ হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, দেখো এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, কেটা বি, বি স্কোয়ার। একইভাবে আমরা সবগুলো টার্ম করব। এইটার ক্ষেত্রে দেখো কে স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে কিউব, বোঝা গেল? এইটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু বি, 2 এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার কে কিউবের হোল স্কোয়ার, ঠিক আছে? প্লাস দেখো এখানটায় কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ারটা এ, তাহলে কে স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, সেটা আর লেখার দরকার নেই, 1 স্কোয়ার 1। আবার বলে দিই কে স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বির স্কোয়ার, এবার 1 স্কোয়ার তো 1 হবে, তাহলে বোঝা গেল এটা সবগুলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমি লিখে দিচ্ছি একবার, যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা ইউজ করছি, ঠিক আছে? সমান ডি স্কোয়ার, এবারে দেখো এটা হচ্ছে কে টু দি পাওয়ার 4 মাইনাস এটা হচ্ছে 2 কে কিউব প্লাস কে স্কোয়ার মাইনাস 2 কে টু দি পাওয়ার 4, কে কিউব ইন্টু কে কত, কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 6 প্লাস এটা দেখো কে টু দি পাওয়ার 4 হচ্ছে মাইনাস এটা হচ্ছে দেখো 2 কে স্কোয়ার ইন্টু 1 2 কে স্কোয়ার প্লাস 1, তাহলে আমাদের হয়ে গেল কমপ্লিট। এবার দেখো কে টু দি পাওয়ার 4 দুটো কে টু দি পাওয়ার 4 প্লাস দেখো মাইনাস 2 কে টু দি পাওয়ার 4 কেটে গেল, প্লাস কে স্কোয়ার মাইনাস 2 কে স্কোয়ার কাটলো, দুটো এই কে স্কোয়ার যোগ করলে কত 2 কে স্কোয়ার, এটা মাইনাস 2 কে স্কোয়ার কাটলো, কে ফোর যোগ করলে কত কে ফোর মানে কে টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 যোগ করলে কত 2 কে টু দি পাওয়ার 4 প্লাস এটা হচ্ছে মাইনাস 2 কে টু দি পাওয়ার 4, এগুলো আমরা ডাইরেক্ট কাটতে পারি, ঠিক আছে? তাহলে এখানে থাকলো দেখো কি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউব প্লাস 1, এইটা থাকলো, ঠিক আছে? তাহলে সমান দেখো এইখানে এই কে টু দি পাওয়ার 6 এটা অ্যাকচুয়ালি যেইভাবে ছিল আমি আরেকবার লিখছি কে কিউবের স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু কে কিউব ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তোমাদের বোঝার সুবিধার্থেই লিখলাম এটা। কে কিউবকে লিখতে পারি কে কিউবের স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে কিউব ইন্টু 1, এই 2 কে কিউব টার্মটাকে এরকম লিখতে পারি, প্লাস 1 কে 1 স্কোয়ার লিখতে পারি। দেখো এটা তাহলে কার সূত্র হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মানে এটা কত কে কিউব, বিটা কত 1, তাহলে এ মাইনাস বি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলেই চলবে। তাহলে ডি স্কোয়ার ইন্টু এটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ কত কে কিউব, বি কত 1, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, বোঝা গেল? আমি সূত্রটা লেখাই ছিল এখানটায়, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, বাম পক্ষ থেকে এটা পেলাম। এবার দেখো ডান পক্ষ কি দেয়, ডান পক্ষেও সেম আসবে, ডান পক্ষে আছে দেখো এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, ঠিক আছে,
এবারে দেখো তাহলে এর মান কি পুট করব, ডি কে কিউব। ডির মান কি পুট করব, ডি তো ডি হবে, তার হোল স্কোয়ার। দেখো এখানটায় শুধু ডি কমন নিয়ে নাও, ডি কমন নিলে কি পড়ে থাকে, কে কিউব মাইনাস 1 পুরোটার হোল স্কোয়ার। তাহলে সমান কত হচ্ছে, দেখো ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস 1 এর হোল স্কোয়ার। আলাদা আলাদা ঘাতে ভেঙে গেল। তাহলে দেখো সেম এলো, ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস 1 এর হোল স্কোয়ার, এখানেও ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস 1 এর হোল স্কোয়ার। ওখানে ক্যালকুলেশন করে নিয়েছিলাম, তাই এখানে আর ভাঙতে হলো না। ওখানে যদি সূত্র রাখতাম এখানে সূত্র ভাঙতে হতো, তো ওখানেই করে নেবো, সুবিধা। তো তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান চলে এলো। তাহলে এতএব লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে প্রমাণ করে দিলাম। দেখো এবারে 6 দাগের অঙ্কটায়, 6 প্রথম অঙ্কটা দেখো, দেওয়া আছে এম বাই এ সমান এন বাই বি, এটা দেওয়া আছে। এটা সমান যদি এটা হয় তবে দেখাতে বলেছে, দুটো রাশিমালাকে সমান দেখাতে বলেছে। তাহলে এইটাকে আমরা ধরে নেব, ধরি এম বাই এ সমান এন বাই বি সমান কে ধরেই করব, যেখানে অবশ্যই লিখতে হবে কে একটি ধ্রুবক। তাহলে এখান থেকে কি পাবো আমরা, এম সমান এ কে আর এন সমান বি কে, এটা পাবো। ঠিক আছে, এবারে দেখো এই এম আর এন এর মান পুট করব কোথায়, এবারে বাম পক্ষে যেটা আছে, বাম পক্ষ সমান দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইটা সমান এম এর আর এন এর মান পুট করব। এম এর মান কত, এ কে তার হোল স্কোয়ার, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্লাস এন এর মান কত, বি কে তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই থাকলো, ইকুয়ালস টু দেখো এখানটায় এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এর হচ্ছে, এটা হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন, কে স্কোয়ার কমন এলো, দিলে এখানটায় থাকলো কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানটায় আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সমান লিখছি কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো জাস্ট এম আর এন এর মান বসালাম, পেয়ে গেলাম এটা। এবার একইভাবে আমরা ডান পক্ষও বের করব। ডান পক্ষ সমান কি দেওয়া আছে দেখো আমাদের, এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার, তার ভ্যালু এটা দেখাতে হবে। জাস্ট আমরা এর এম এর জায়গায় মান বসাবো, এ ইন্টু এম এর মান কত, এ কে, বি ইন্টু এন এর মান কত, বি কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা দেখো হচ্ছে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তাদের হোল স্কোয়ার, কে কমন এলো, ভেতরে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আলাদা আলাদা ঘাতে ভেঙে গেলে, তাহলে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ একই এলো, একই ভ্যালু এলো। তাহলে আমরা লিখতে পারছি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, দেখো 2 দাগের অঙ্কটা, এখানটা একটা কন্ডিশন দেওয়া আছে এ বাই বি সমান এক্স বাই ওয়াই। তাহলে সিম্পলি আমরা ধরে নেব, ধরি এ বাই বি সমান এক্স বাই ওয়াই সমান কে, যেখানে মেনশন করতে হবে অবশ্যই কে একটি ধ্রুবক। তাহলে আমরা এ সমান কি পাবো, বি কে, আর এক্স সমান কি পাবো, ওয়াই কে। ঠিক আছে, তাহলে এর মান আর এক্স এর মান পুট করব। আমাদের যেটা প্রুফ করতে দিয়েছে তার বাম পক্ষ লিখব প্রথমে। বাম পক্ষ সমান কি দেওয়া আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব সমান এর মান কত, বি কে প্লাস বি থাকলো, এ স্কোয়ারের মান কত হচ্ছে, এ স্কোয়ারের মান বি কে হোল স্কোয়ার, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এর জায়গায় লিখবো বি কে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, এক্স কিউবের জায়গায় লিখবো ওয়াই কে হোল কিউব ইকুয়ালস টু, এখান থেকে বি কমন এলে পরে
পড়ে থাকে কে, এখানটায় 1, তাহলে বি কমন নিলে কে প্লাস 1 পড়ে থাকে। এখানটায় দেখো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা হচ্ছে ওয়াই কিউব কে কিউব। তাহলে আর একবার করলে বি ইন্টু কে প্লাস 1, এখান থেকে বি কমন আসবে, বি স্কোয়ার কমন আসবে, এখান থেকে বি স্কোয়ার কমন আসবে, তাহলে বি স্কোয়ার কমন হলে এখানে পড়ে থাকে কে স্কোয়ার, এখানে পড়ে থাকে প্লাস 1, এটা হচ্ছে ওয়াই কিউব ইন্টু কে কিউব। তাহলে দেখো বি স্কোয়ার ইন্টু বি কত হবে, বি কিউব, এখানে আছে ওয়াই কিউব, এখানে আছে কে কিউব, তাহলে বি কিউব, বি স্কোয়ার ইন্টু বি, বি কিউব, ওয়াই কিউব, কে কিউব, আর এটা কি থাকছে কে প্লাস 1 ইন্টু কে স্কোয়ার প্লাস 1। তাহলে বাম পক্ষে এটাই এলো। এর থেকে সিম্পলিফাই করার আর সরল করার এখন প্রয়োজন নেই, আগে ডান পক্ষ দেখে নিই। ডান পক্ষ সমান দেখো ডান পক্ষে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। তাহলে সমান এক্স এর মান বসাবো, এক্স সমান কি ওয়াই কে প্লাস ওয়াই এর মান তো ওয়াই, এক্স এর মান কি লিখবো ওয়াই কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এর জায়গায় কি লিখবো বি কে হোল কিউব। তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে পরে কত থাকবে, এখানে কে, এখানে 1, এটাকে লিখছি ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে দেখো বি কে হোল কিউব মানে কত, বি কিউব ইন্টু কে কিউব ইকুয়ালস টু এখানে ওয়াই ইন্টু কে প্লাস 1 আবার লিখলাম, এখান থেকে ওয়াই স্কোয়ার বেরোবে কমন, ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন বেরোলো, তাহলে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1, এখানে দেখো বি কিউব ইন্টু কে কিউব থাকলো, দেখো বি কিউব পাচ্ছি, আমি এই টার্মটার সঙ্গে মেলানোর চেষ্টা করছি, বি কিউব, এবারে ওয়াই কিউব খোঁজার চেষ্টা করি, দেখো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াই কিউবও পেয়ে যাচ্ছি, এখানে কে কিউব ছিল কে কিউবও পেয়ে যাচ্ছি আমরা, এখানে কে প্লাস 1 ইন্টু কে স্কোয়ার প্লাস 1, এখানেও দেখো কে প্লাস 1 ইন্টু কে স্কোয়ার প্লাস 1, কে প্লাস 1 ইন্টু কে স্কোয়ার প্লাস 1। দেখো খুব সহজেই আমরা বাম পক্ষ আর ডান পক্ষ দুটো পেয়ে গেলাম, সেম মান আসছে। তাহলে আমরা লিখে দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করতে পারলাম আমরা, তাহলে প্রমাণিত। ওকে, দেখো 6-এর দাগে 3-এর অঙ্কটা কি বলছে, x বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়ালস টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। এইটা কন্ডিশন দেওয়া আছে, এইটা সমান এইটা যদি হয় তবে দেখাতে বলেছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়ালস টু 0। একইভাবে আমরা ধরি এই অনুপাতটা সমান এইটা সমান কে ধরে নেব, আর মেনশন করে দেব যেখানে কে একটি ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, এক্স সমান কি পাবো না কে ইন্টু এইটা, তাহলে আমরা পাচ্ছি এক্স সমান কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই সমান কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর একটা পাবো জেড সমান কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। পেলাম। এবারে আমাদের প্রুফ করতে বলেছে কি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0। তাহলে আমরা দেখাবো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এটার ভ্যালু বের করবো, তাহলে এটা সমান লিখবো এল ইন্টু এল এক্স এর মান পেয়েছি, কি পেয়েছি কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াই এর মান পেয়েছি কত কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস জেড এন ইন্টু জেড এর মান পেয়েছি কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এল ইন্টু এক্স এর মান বসালাম, এম ইন্টু ওয়াই এর মান বসালাম, এন ইন্টু জেড এর মান বসালাম। সিম্পলি গুণ করে দেবো এবারে আমরা এল কে এর সঙ্গে এল এম এর গুণ করলে দেখো এল ইন্টু এল এল স্কোয়ার, কে ইন্টু এম কে এম, তারপর একটা গুণ করছি, তাহলে এল কে ইন্টু এন স্কোয়ার, তাহলে লিখছি প্লাস মাইনাসে মাইনাস এল কে ইন্টু এন স্কোয়ার হলো প্লাস এটা এম কে এর সঙ্গে এম এন এর গুণ, তাহলে এম ইন্টু এম এম স্কোয়ার কে ইন্টু এন, এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এম কে ইন্টু এল স্কোয়ার। এবার দেখো এন কে এর সঙ্গে গুণ হচ্ছে
এন এল এর, তাহলে এন ইন্টু এন এন স্কোয়ার কে এল প্লাস মানে মাইনাস এন এম এন কে এম স্কোয়ার এন কে এম স্কোয়ার। দেখো এবারে সবগুলো টার্ম কেটে যাবে, এল স্কোয়ার কে এম, দেখো এল স্কোয়ার কে এম, এটা প্লাস এটা মাইনাস কাটলো, এন স্কোয়ার এল কে এন স্কোয়ার কে এল কে ইন্টু কে এল একই ব্যাপার, এই টার্মটা প্লাস মাইনাস কেটে গেল, এম স্কোয়ার কে এম স্কোয়ার কে এন প্লাস এটা মাইনাস কেটে গেল, তাহলে শূন্য। এটাই তো দেখাতে বলেছিল, এইটার মান শূন্য, এটাই তো দেখাতে বলেছিল, এত তাহলে প্রমাণিত হয়ে গেল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর মান শূন্য। তাহলে এখন এই পর্যন্ত, গুড বাই।